বন্ধুগণ সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব আগ্রার তাজমহল দর্শনে। তো আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। সকালবেলা দিল্লির থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি। আমরা 10 জন ছিলাম, তো 10 সিটার গাড়ি একটা নিয়ে নিয়েছি। সেই গাড়িতে করে আমরা রওনা হলাম। সকাল 6টায় রওনা হয়েছি। দেখি কতক্ষণ লাগে, প্রায় 3-3.5 ঘন্টা লাগে শুনেছি। আর বেশিক্ষণ দূরে নয়, আমরা আগ্রায় তাজমহলে পৌঁছে যাব। সঙ্গে থাকুন। এখন এলাম আমরা তাজমহলে যাওয়ার। এখান থেকে যেতে হয়, এখান থেকে রিক্সা নিয়ে, ইলেকট্রিক রিক্সা, এইগুলিতে করে জন প্রতি 20 টাকা আপনি তাজমহলের ভিতরে প্রবেশ করতে পারবেন, ভিতরের রাস্তায়। নতুবা আপনাকে অনেক জায়গা হাঁটতে হবে। তো আমরা টিকিট এখান থেকে নিয়ে তাজমহলে গেলাম। গেটে এন্ট্রি হয়, এন্ট্রি পাস লাগে। এই গেটে দিয়ে প্রবেশ করতে হয়। এখানে সবাই সারিবদ্ধভাবে সবার টিকিট দেখাবে, তারপর ভিতরে প্রবেশ করবে। এখানে অনেক বিদেশি মানুষও আছে যারা তাজমহল দর্শনে আসে। এখানে চেকিং হয়, তারপর সবাই ভিতরে যাবে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। সঙ্গে থাকুন। তবে কেউ কিন্তু শুধু মোবাইল ছাড়া কিছু নিয়ে যেতে পারবে না। মোবাইল আর ওষুধপত্র ছাড়া আপনি টাইফয়েড নিতে পারবেন না, জলের বোতল নিতে পারবেন না। শুধু ঔষধ এলাও হবে, আর মোবাইলটা নিতে পারবেন। এর বেশি কিছু নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো যারা যাবেন আগে থেকে এই জিনিসটা মাথায় রেখে যাবেন। শুক্রবার তাজমহল বন্ধ থাকে, শুক্রবারে যাবেন না। আপনি সকাল 6টার পর থেকে তাজমহল খোলা থাকে সন্ধ্যা পর্যন্ত। गेट से एंटर करते तो बाइक नॉर्मल लोग छोटे गेट से जाते हैं। अभी छोटे गेट को एग्जिट गेट के रूप में यूज़ किया जाता है। इस गेट का जो हाइट है वो 105 है, तकरीबन 35 मीटर्स बॉटम ऑफ द का। आपको देखिए ट्रेन में ब्लैक लेटर्स नजर आ रहे हैं। ये वर्सेस ऑफ पुराने जो अभी ट्रेन में लिखे गए हैं। इन लेटर का भी लेटर लिखे तो थोड़ा छोटा है, लेकिन ऊपर जाते में लेटर स्लोली स्लोली बड़ा होता जा रहा है। आपको दिखने में एक्सरसाइज का नजर आ रहा है। तो ये ऑप्टिकल इल्यूजन क्रिएट करना, नजरों का धोखा। यह कोई कलर या पेंट यूज नहीं किया गया है। ये ब्लैक स्टोन है, जैसे मार्बल में काट कर लगाया गया। तो पहले मार्बल में कैप्टी बना गया, फिर स्टोन नहीं किया गया। ब्लैक कलर को आप ब्लैक ऑनिक्स स्टोन है, बेल्जियम से आए पर, और इस आर्ट वर्क को आर्ट ऑफ कैलीग्राफी के नाम से जाना जाता है। गेट के ऊपर आपको छोटे छोटे व्हाइट डोम्स नजर आ रहे हैं। 11 इधर आगे बने, 11 पीछे। तो 11 + 11 22 यानी कि 22। तो उस पूरी बिल्डिंग को बनने में उस समय 22 ईयर्स लगे थे। तो हर डोम हर साल की मेमोरी को इंडिकेट करता है। जितने साल में पूरा बिल्डिंग कंप्लीट हुआ, लास्ट में कई डोम ऊपर बनाए गए। ताजमहल जो है वन ऑफ द मोस्ट फोटोजेनिक बिल्डिंग में आता है। ये लोग यहाँ के प्रोफेशनल फोटोग्राफर हैं। अगर कुछ प्रोफेशनल फोटोज आपको चाहिए ऐसे विदाउट क्राउड, ये अपने कैमरे से लेते हैं। এত সময় আপনারা গাইডের মুখ থেকে তাজমহল সম্পর্কে কিছু জানলেন, বাইরের বর্ণনাটা দিল। এখন চলুন ভিতরে প্রবেশ করি। এটা হলো তাজমহলের গেট। বাইরের অংশ, এই গেটে দিয়ে প্রবেশ করতে হবে।
অবশেষে দেখা মিলল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, এই তাজমহল। বাহ, কি সুন্দর, দেখে চোখ জড়িয়ে গেল। কত লোক এখানে দেশ বিদেশ থেকে আসে এই তাজমহল দেখার জন্য। এর পরিবেশও, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখানে যদি আপনি তাজমহলের উপরে উঠেন, ফ্লোরে উঠেন, তাহলে 250 টাকা লাগবে। আর যদি নিচ থেকে দেখেন তাহলে 50 টাকা টিকিট। তা আমি 50 টাকা দিয়ে দেখেছি, ভিতরে ঢুকিনি। ভিতরে ফটোগ্রাফিও এলাও নয়, তাই ঢুকিনি। এর পিছন দিকে গঙ্গা নদী, যমুনা নদী বইছে। খুব সুন্দর। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরা সবাই অনেক ফটো উঠে, আমি উঠলাম। ভিডিওটি কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন। এই আমার পরিবার, আমার শাশুড়ি মা, আমার ছেলে। যাই, এখানেই বিদায় জানাইলাম।